হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি দেখাবো যে এসএসসি বায়োলজি কীভাবে পড়লে এসএসসি বায়োলজিতে 90+ মার্ক নিয়ে আসা সম্ভব। ওকে, তাহলে ফার্স্ট শুরু করি। ফার্স্ট অফ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বুকটাকে মার্ক করে নিতে হবে, তাও আবার মেডিকেল স্ট্যান্ডার্ড করে। নো ম্যাটার তুমি ভার্সিটি ক্যান্ডিডেট হও অথবা মেডিকেল এক্সপিরিয়েন্ট হও, নো ম্যাটার। ফার্স্ট অফ অল তোমাকে ফুল বইটা মেডিকেল স্ট্যান্ডার্ড করে দাগিয়ে নিতে হবে, কারণ মেডিকেল স্ট্যান্ডার্ড করে দাগিয়ে নিলে কোয়েশ্চেন পারার পসিবিলিটি আর অনেক বেড়ে যায় এসএসসিতে। অ্যান্ড আফটার দ্যাট যখন এটা গেল, এরপরে আসলো আমাদের একটা পারফেক্ট ক্লাস। এখন ক্লাসটা হইতে পারে বোর্ড বেসড এবং এটা হইতে পারে আবার বুক রিডিং বেসড, মানে কিছু কিছু টিচার আছে যারা বোর্ডের মধ্যে পড়ায় এবং কিছু কিছু টিচার আছে যারা আসলে বই ধরে ধরে রিডিং পড়িয়ে দেয়। বাট আমি সবসময় সাজেস্ট করি বোর্ড বেসড ক্লাস করার জন্য, যেখানে বোর্ডের মধ্যে টিচার লিখে লিখে সব কিছু পড়িয়ে দেয়। কারণ তুমি যদি বোর্ড বেসড ক্লাস করো, সেখান থেকেই তোমার একটা নোট তৈরি হয়ে যাবে এবং নোটটা খুবই বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট টাইমে পড়ার ক্ষেত্রে। আমি কিন্তু আমার এসএসসি লাইফের সবগুলা বায়োলজি চ্যাপ্টারে নোট করে পড়ছি, কারণ নোট করে মনে করলে তুমি ওই চ্যাপ্টারটা কয়েকদিন পর ভুলে যাওয়ার পরেও ওই চ্যাপ্টারটা নোট পড়লে সেটা রিমেম্বার হয়ে যায়। তাই নোট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বায়োলজি। আফটার দ্যাট এটা করার পরে আমাদেরকে ফুল বুকটা একবার রিডিং দিয়ে দিতে হবে, একবার ফুল বইটা রিডিং দিতে হবে। দেন এরপরে গিয়ে দাগানো লাইন, এরপরে গিয়ে দাগানো লাইন, বইটি পুরোটা রিডিং দেওয়ার পরে এরপরে আসো উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক সলভ। এত বই থাকতে উদ্ভাসের বইটা কেন? কারণ বইটার মধ্যে টাইপ আকারে ভাগ করে দেওয়া আছে সব কিছু। চ্যাপ্টারের শুরুতেই একটা অ্যানালাইসিস দেওয়া থাকে, এরপরেই একটা ক খ দেওয়া থাকে, এরপর গ গ দেওয়া থাকে, মানে সব কিছু টাইপ আকারে ভাগ করে দেওয়া থাকে। এই জন্য এই বইটা খুবই বেশি বেটার, অর্থাৎ এই টাইপটা আমাদের কভার হয়ে গেল। দেন ফোকাস ইন ক খ। ম্যাক্সিমাম পোলাপান যে জিনিসটা সবচেয়ে বেশি ধরা খাবে সেটা হচ্ছিল ক খর মধ্যে। তাই ক খর মধ্যে এক্সট্রা ফোকাস দিতে হবে। আমি এখানে প্লাস প্লাস দিয়ে রাখছি কারণ ক খর মধ্যে ফোকাস বেশি। তুমি যদি গ গ এর টাইপগুলো ধরতে পারো, টাইপ 90 থেকে 95% সম্ভাবনা আছে যে ওই টাইপ থেকে আবার স্যারেরা কোয়েশ্চেন দিবে। তাই গ গ এর টাইপেরও ফোকাস করা উচিত এবং ক খগুলা উদ্ভাসের কোয়েশ্চেন থেকে একবার পড়ে নেওয়া উচিত চ্যাপ্টার শেষ করার পরে। অ্যান্ড দেন ফোকাস ইন আর্ট, মানে কি ক হোক, খ হোক, গ হোক, গ হোক, সবখানের মধ্যে আমরা যদি একটা চিত্র ঢুকাইতে পারি তাহলে সেখানে আমাদের নাম্বার পাওয়ার পসিবিলিটিটা 90% বেড়ে যায়, যার কারণে আমাদের এখানে ফুল মার্ক অবটেন করার একটা সম্ভাবনা থাকে প্রচুর। এরপর এটা শেষ হওয়ার পরে আমরা দেখবো যে অ্যাডমিশন বুক সলভ বেসড অন ইউর টার্গেট। মানে কি, তোমার টার্গেট যদি হয় মেডিকেল, তাহলে তুমি মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। তোমার যদি টার্গেট হয় ভার্সিটি, তাহলে তুমি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। অর্থাৎ সবশেষে তোমাকে একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করে রাখতেই হবে, ঠিক আছে? তাহলে এই ফুল প্রসেসটা ফলো করার মাধ্যমে বায়োলজিতে 90% তোলাটা কোনো ব্যাপারই না। বেস্ট অফ লাক, টাটা।